নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে সহজ উপায়ে ছানার জিলাপি বানানো হয়। প্রথমেই আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো ছানা। আমি দোকান থেকে ছানা কিনে এনেছিলাম, আপনারা চাইলে বাড়িতে দুধ কেটে ছানা করে নিতে পারেন। এবারে ছানাটাকে হাতের তালুর সাহায্যে ভালো করে মিহি করে পিষে নিয়েছি, যেন কোনো দানা না থাকে। ভালো করে পিষে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ ময়দা, সামান্য বেকিং সোডা আর হাফ চামচ ঘি। সব কিছু আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ছানার জিলাপির জন্য লেচি কেটে নিয়েছি। এইবার আমি ছানার জিলাপি তৈরি করা শুরু করলাম। যেগুলো গোল করে নিয়েছিলাম সেইগুলোই হাতের তালুর সাহায্যে লম্বা করে নিতে হবে। এইবার একটা সাইড ধরে পেঁচাতে থাকবো ছানা জিলাপি যে এরকম দেখতে হয়। প্রত্যেকটা ঠিক এই প্রসেসেই বানিয়ে নিতে হবে। এরপরে ছানা জিলাপিগুলো ভাজার জন্য আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি এক এক করে ছানা জিলাপিগুলো দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ছানা জিলাপিগুলো এপিট ওপিট দুপিট ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ছানা জিলাপিগুলি ভাজার পাশাপাশি আমি শিরা তৈরির জন্য একটা পাত্র বসিয়েছি। তার মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ জল যোগ করে দিয়েছি। এরপর চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি 2টো এলাচ। চিনি শিরাটাকে ভালোভাবে চামচ দিয়ে নাড়তে হবে। 5 থেকে 8 মিনিটের মধ্যেই আপনারা দেখতে পারবেন শিরা তৈরি হয়ে গেছে। এরপর ছানার জিলাপিগুলো তুলে একটা থালায় রেখেছিলাম, সেইগুলোই একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিতে হবে। যেহেতু শিরা তৈরি হয়ে গেছে তাই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপরে শিরার মধ্যে ছানা জিলাপিগুলো এপিট ওপিট করে ডুবিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 15 মিনিটের জন্য ঢেকে রেখেছি। 15 মিনিট পর ঢাকনা খুললেই দেখতে পারবেন রসে টইটম্বুর ছানার জিলাপি তৈরি। এরপরে আপনারা সবার সাথে গরম গরম ছানা জিলাপি ভাগ করে নিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের মাঝে।